নমস্কার, কল্কিদত্তে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির মানুষের অদ্ভুত ষষ্ঠ ইন্দ্রিয় কেন এত আগে বিপদ টের পায়, আজ সেই রহস্যময় জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। কারোর মুখের নীরবতা, কারোর আচরণের বদল, এমনকি অদৃশ্য চাপও এরা কিভাবে বুঝে ফেলে, চলুন বিস্তারিত দেখে নিই। বৃশ্চিক রাশির মানুষকে বাইরে থেকে অনেকেই শান্ত, সংযত আর একটু রহস্যময় বলে মনে করে, কিন্তু এই শান্ত মুখের আড়ালেই চলে এক গভীর পর্যবেক্ষণ। এরা শুধু কথা শোনে না, কথা বলার ভঙ্গি শুনে ফেলে। শুধু হাসি দেখে না, সেই হাসির পেছনের অস্তিত্ব বুঝে ফেলে। এটাই তাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রথম স্তর। জ্যোতিষের ভাষায় বৃশ্চিকের মধ্যে জলতত্ত্বের গভীরতা আছে। জল যেমন স্থির দেখালেও নিচে তীব্র স্রোত বহন করে, তেমনি এদের মনও সবসময় উপরিভাগে থামে না। মনের ভেতর যে সংকেতগুলো অন্যরা ধরা দেয় না, বৃশ্চিক সেগুলো ধরে ফেলে অনেক আগেই। আর মঙ্গলের শক্তি তাদের এই উপলব্ধিকে আরো তীক্ষ্ণ করে তোলে। তাই বিপদ আসার আগে এরা যেন বাতাসে একটা অদ্ভুত ভারী ভাব টের পায়। অনেক সময় দেখা যায়, সবাই যখন স্বাভাবিক বলে মনে করছে, তখনই বৃশ্চিকের মন আহ ইতিমধ্যেই সতর্ক হয়ে গেছে। কোনো কথার অস্বাভাবিক বিরতি, কোনো মানুষের চোখে লুকানো অস্থিরতা, কোনো সম্পর্কের মধ্যে হঠাৎ জমে ওঠা নীরবতা, এইসব তাদের কাছে ছোট বিষয় নয়। এরা ভেতরের কাঁপন আগে শোনে, তারপর বাহিরের ঘটনার নাম দেয়। এই ক্ষমতা তাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আবার কখনো অকারণ সন্দেহের ঠেলে দিতে পারে। তবুও এ কথা সত্যি, বৃশ্চিকের মন সহজে কিছুটা এড়িয়ে যায় না। আর এখানেই শুরু হয় তাদের আসল রহস্য। কিভাবে তারা মানুষের ভেতরের সত্যকে এত দ্রুত ছুঁয়ে ফেলে, সেই উত্তর লুকিয়ে আছে তাদের অভিজ্ঞতা আর আবেগের গভীরে। দেখুন, বৃশ্চিক রাশির ষষ্ঠ ইন্দ্রিয় আসলে শুধু জন্মগত অনুভব নয়, এর সঙ্গে ছড়িয়ে আছে স্মৃতি। এরা যা একবার দেখে, তা একবার অনুভব করে, তা সহজে ভুলে যায় না। কেউ যদি একবার আঘাত দেয়, সেই আঘাত শুধু কষ্ট হয়ে থাকে না, সেটা ভবিষ্যতের জন্য এক ধরনের সতর্ক সংকেত হয়ে যায়। তাই অনেক সময় বৃশ্চিকের অদ্ভুত পূর্বাভাসের পেছনে থাকে পুরনো অভিজ্ঞতার জমে থাকা জ্ঞান। এরা মানুষের কথা শুনে শুধু অর্থ বোঝে না, আচরণের ধারাও বোঝে। কে কখন দূরে সরে যাচ্ছে, কে কখন কিছু লুকোচ্ছে, কে কখন অকারণে বেশি মিষ্টি কথা বলছে, এসব তারা অনুভব করে। বাইরে থেকে এটা যেন হঠাৎ অনুমান মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে এটা বহু ছোট ছোট লক্ষণের সমষ্টি। বৃশ্চিক এসব লক্ষণকে একসঙ্গে জুড়ে ফেলতে পারে। এই রাশির মানুষের মন অনেকটা নিরাপত্তা ব্যবস্থার মতো কাজ করে। কোনো জায়গায় সামান্য সমস্যা থাকলেও তারা প্রথমেই সতর্ক হয়। এটা ভয় নয়, এটা তাদের আত্মরক্ষার স্বভাব। তারা জানে বিপদ অনেক সময় বড় শব্দ করে আসে না, বরং নীরবে এসে পরিবেশ বদলে দেয়। আর বৃশ্চিক সেই বদলকে ধরে ফেলে। তাদের এই ক্ষমতার পেছনে আরেকটি কারণ আছে: আবেগের তীব্রতা। বৃশ্চিক মানুষ গভীরভাবে ভালোবাসে, গভীরভাবে আঘাত পায়, আর গভীরভাবে শিখেও যায়। এই কারণেই তাদের মন হালকা ইঙ্গিতকেও গুরুত্ব দেয়। অন্যের অন্যেরা যেটাকে কাকতালীয় মনে করে, বৃশ্চিক অনেক সময় সেটাকেই আগাম বার্তা হিসেবে অনুভব করে। তবু এই ক্ষমতা তখনই সবচেয়ে সঠিক কাজ করে, যখন তারা ভয়ের বদলে পর্যবেক্ষণকে গুরুত্ব দেয়। কারণ অনুভব আর সত্যের মাঝে সূক্ষ্ম পার্থক্য থাকে। সেই পার্থক্যটা বোঝার পরেই বৃশ্চিকের ষষ্ঠ ইন্দ্রিয় আরো স্পষ্ট হয়ে ওঠে। আর ঠিক সেখান থেকেই সম্পর্কের জগতে অনেক অনুভব শুরু হয় আরো জটিল ভাবে। সম্পর্কের ভেতর বৃশ্চিক রাশির ষষ্ঠ ইন্দ্রিয় সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। প্রেম হোক, দাম্পত্য হোক বা কাছের বন্ধুত্ব, এরা দূরত্বের ভাষা খুব দ্রুত বুঝে ফেলে। কেউ যদি আগের মতো মন দিয়ে কথা না বলে, কেউ যদি সামান্য উদাস হয়ে যায়, কেউ যদি আচরণে গরম ঠান্ডা ভাব দেখায়, বৃশ্চিকের মন সঙ্গে সঙ্গে সাড়া দেয়। এরা মুখের কথার চেয়ে শক্তিশালী মনে করে অঙ্গভঙ্গি আর নীরবতাকে। অনেক সময় মানুষ যা লুকোতে চায়, সেটাই বৃশ্চিকের কাছে সবচেয়ে পরিষ্কার হয়ে যায়। কারণ এরা শুধু বলার ধরন শোনে না,
বলার সময়ের আবেগকেও শোনে, কখন স্বর ভেঙে যাচ্ছে, কখন প্রসঙ্গ বদলে ফেলা হচ্ছে, কখন প্রশ্ন এড়িয়ে যাওয়া হচ্ছে। এসব তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সংকেত। এ রাশির মানুষের এক বড় গুণ হলো তারা সম্পর্কের আড়ালে চাপ টের পায়। কেউ যদি ভেতরে ভেতরে বিরক্ত হয় কিন্তু বাইরে হাসে, বৃশ্চিক অনেক সময় তা ধরতে পারে। আর কেউ যদি দূরে সরে গিয়েও কাছে থাকার ভান করে, সেটাও তাদের চোখ এড়ায় না। আর এই সূক্ষ্ম অনুভব তাদেরকে রক্ষা করে, আবার কখনো একাকীও করে তোলে। কারণ সব সত্য সবাইকে বলা যায় না, কিন্তু সব সত্য বৃশ্চিকের মন আটকে রাখতে পারে না। এই কারণেই সম্পর্কের ক্ষেত্রে তারা সহজে পুরোপুরি নিশ্চিত হতে পারে না। তারা জানতে চায় আসল আবেগটা কি, আসল উদ্দেশ্য কি, আর কোন জায়গায় মিথ্যা লুকিয়ে আছে। এদের ষষ্ঠ ইন্দ্রিয় তাই শুধু সতর্ক নয়, এরা এক ধরনের মানসিক গভীরতা। তবে এই গভীরতা সব সময় বাহ্যিক নাটক দিয়ে কাজ করে না। অনেক সময় এর এর এক ফাঁকা চেয়ারে বসে থাকা নীরবতা, এক সংক্ষিপ্ত উত্তর বা হঠাৎ বদলে যাওয়া বার্তাই তাদেরকে যথেষ্ট ইঙ্গিত দেয়। আর তখনই বৃশ্চিক বুঝতে শুরু করে কোথায় কিছু ঠিক নেই। সেই উপলব্ধি সম্পর্ক থেকে বেরিয়ে এসে জীবনে অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ে। বৃশ্চিক রাশির মানুষ শুধু সম্পর্কেই নয়, কাজের জায়গা, টাকা পয়সা আর সিদ্ধান্তের ক্ষেত্রেও আগে থেকে বিপদ টের পায়। এরা এমন অনেক মানুষকে বিশ্বাস করে না যাদের কথায় অতিরিক্ত মাধুর্য থাকে কিন্তু কাজে মিল থাকে না। ব্যবসায় হোক, চাকরিতে হোক, এরা দ্রুত বুঝে ফেলে কোথায় ভেতরে ভেতরে চাপ তৈরি হচ্ছে। জ্যোতিষ অনুযায়ী বৃশ্চিকের শক্তি সবকিছুকে গভীরে দেখে, তাই এরা ঝুঁকি বুঝতে দেরি করে না। কোনো প্রস্তাব খুব ভালো শোনালেও কোথায় একটা অস্বাভাবিকতা থাকলে মন সংকেত দেয়। অন্যরা তখন শুধু লাভ দেখছে, কিন্তু বৃশ্চিক দেখছে সেই লাভের আড়ালে কি ক্ষতি লুকিয়ে আছে। এটাই তাদের আর্থিক ও পেশাগত জীবনের বড় রক্ষা হয়ে দাঁড়ায়। অনেক সময় এদের সিদ্ধান্ত বাইরে থেকে একটু ধীর মনে হয়, কারণ তারা তাড়াহুড়ো করে বিশ্বাস করে না একটি মানুষ কতটা ভরসাযোগ্য, এই সুযোগ কতটা স্থায়ী, একটি কাজের পেছনে কতটা চাপ আছে, এসব তারা একসঙ্গে বিচার করে। এমনকি কারোর টোন, দৃষ্টি বা প্রয়োজনের চেয়েও বেশি কথা বলার অভ্যাস, এসব তারা লক্ষ্য করে। এটা কেবল সন্দেহ নয়, এটা এক ধরনের অভিজ্ঞতা। তবে এখানেও একটি সূক্ষ্ম ভারসাম্য আছে। সব বিপদ আসল বিপদ নয়, আর সব অস্বস্তি ষড়যন্ত্র নয়। বৃশ্চিককে তাই নিজের অন্তর্জ্ঞানকে বিশ্বাস করতে শেখার পাশাপাশি স্থিরতাও থাকতে হয়। কারণ যখন মন একসঙ্গে বহু সংকেত ধরে ফেলে তখন বিভ্রান্ত হওয়া সহজ, কিন্তু তারা যদি শান্ত থাকে তাহলে সেই সংকেতই তাদের সঠিক পথে চালায়। এইখানেই বৃশ্চিকের ষষ্ঠ ইন্দ্রিয় শুধু রক্ষা কবচ হয় না, এটি হয়ে ওঠে দূরদর্শিতা। আর যখন ভেতরের কণ্ঠ ঠিকভাবে শোনা যায়, তখন ভয় আর সত্যকে আলাদা করা সম্ভব হয়। সেই আলাদা করার ক্ষমতাই তাদের পরের স্তরে নিয়ে যায়, যেখানে ইনটিউশন বা ইমোশনাল ব্যালেন্স একসঙ্গে কাজ করে। বৃশ্চিক রাশির ষষ্ঠ ইন্দ্রিয় যত শক্তিশালী হোক না কেন, সেটাকে বুঝে ব্যবহার করা জরুরি। কারণ সবসময় যে অন্তর কণ্ঠ সত্যি বলবে এমন নয়। কখনো কখনো পুরো পুরনো ভয়, পুরনো কষ্ট বা অতিরিক্ত দুশ্চিন্তা সত্যের মতো শুনতে শুরু করে। আর বৃশ্চিকের মতো গভীর মনে মানুষের ক্ষেত্রে এই পার্থক্য খুবই সূক্ষ্ম হয়ে ওঠে। এই কারণেই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইনটিউশন আর ইনসিকিউরিটির পার্থক্য করা। কেউ একটু ব্যস্ত থাকলেই যদি তারা মনে করে দূরে সরে যাচ্ছে, কেউ একটু চুপ থাকলেই যদি তারা বিপদ ধরে নেয়, তাহলে ভেতরের শক্তি দুর্বল হয়ে পড়ে। বৃশ্চিকের প্রকৃত শক্তি হলো তারা ইঙ্গিত বুঝে থেমে যেতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না। জ্যোতিষের দৃষ্টিতে এই রাশির মানুষদের মন খুবই সংবেদনশীল। তারা পরিবেশের ভার, মানুষের উদ্দেশ্য আর কথার আড়াল সবকিছু খুব দ্রুত টের পায়। কিন্তু সেই সংবেদনশীলতাকে স্থির রাখার জন্য তাদের একা থাকা, নীরবতা আর নিজেকে শোনার প্রয়োজন পড়ে। যখন তারা নিজের ভেতরের শব্দ কমিয়ে আনে, তখন সত্যি সংকেত আরো পরিষ্কার হয়। এটাই তাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের পরিশীতিল রূপ।
ভয় নয় বিচার, আবেগ নয় উপলব্ধি, সন্দেহ নয় গভীর পর্যবেক্ষণ। বৃশ্চিক যখন এই তিনটাকে একসঙ্গে ধরে, তখন তারা শুধু বিপদ আগে ভাগে বুঝতে পারে না, বরং সেই বিপদকে এড়িয়ে চলার পথও খুঁজে নেয়। তাই বলা যায় বৃশ্চিকের জ্ঞান গর্ব অন্তর্জ্ঞান তাদের অভিশাপ নয়, বরং এক শক্তিশালী অভিভাবক। তবে সেই অভিভাবককে শান্ত রাখতে হলে মনকে বিশ্রাম দিতে হয়, শরীরকে স্থির রাখতে হয়, আর পুরনো যন্ত্রণা জমতে দেওয়া চলে না। সেই ভারসাম্যটাই নিয়ে আসে শেষ স্তরের শিক্ষা। বৃশ্চিক রাশির মানুষের অদ্ভুত ষষ্ঠ ইন্দ্রিয় আসলে তাদের ভেতরের সত্যকে আগে জাগিয়ে তোলে। এরা পৃথিবীকে শুধু চোখ দিয়ে দেখে না, হৃদয়ের গভীর স্তর দিয়ে অনুভব করে। তাই অনেক কিছু ঘটার আগেই তাদের মন সংকেত দেয়। কখনো সেটা অস্বস্তি, কখনো সেটা নিঃশব্দ সতর্কতা, আবার কখনো সেটা একেবারেই স্পষ্ট মানসিক তাগিদ। এই রাশির মানুষদের ভেতরের বড় শক্তি হলো তারা অদৃশ্যকে গুরুত্ব দিতে জানে। অনেকেই শুধু প্রমাণ খোঁজে, কিন্তু বৃশ্চিক প্রথমে বদলে যাওয়া আবহ টের পায়। কোথাও অসততা থাকলে, কোথাও চাপ জমলে, কোথাও সম্পর্কের ভিত নড়বড় হলে তারা সেটা অনুভব করে। এই অনুভবকে যদি তারা সময় দিয়ে বোঝে, তাহলে তা অসাধারণ রক্ষা কবচ হয়ে ওঠে। তবে মনে রাখতে হবে, এই ক্ষমতা যতই গভীর হোক, সেটাকে আরো সুন্দরভাবে কাজে লাগাতে হয় ধৈর্য দিয়ে। কারণ ভয়, ক্লান্তি আর পুরনো কষ্ট অনেক সময় এই অন্তর্জ্ঞানকে ঢেকে দিতে পারে। তাই বৃশ্চিকের জন্য শান্ত মন, পরিষ্কার পরিবেশ আর সৎ সংযোগ খুবই জরুরি। সেখানেই তাদের ভেতরের কণ্ঠ সবচেয়ে নির্ভুল হয়ে ওঠে। যখন বৃশ্চিক নিজের অনুভবকে সম্মান করে কিন্তু অন্ধভাবে মেনে চলে না, তখন তারা সত্যি অসাধারণ হয়ে ওঠে। তারা শুধু বিপদ বোঝে না, জীবনকে আরো গভীরভাবে পড়ে ফেলে। আর এই গভীর দেখার ক্ষমতাই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে, নীরবে কিন্তু খুব শক্তভাবে। আজকের বৃশ্চিক রাশির ষষ্ঠ ইন্দ্রিয় বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী ভিডিওতে আরো এমন রহস্যময় রাশি কথা পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।